রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। নতুন বন্ধুরা আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে সবজি গুছাচ্ছি, বেছে বেছে সব সবজি পচে গেছে। সবজি কিনে এনে রেখে খাওয়া যায় না, জল দিয়ে দিয়ে সবজিগুলোরা ভিজিয়ে ভিজিয়ে তাজা রাখার জন্য। আর এদিকে সব সবজি পচে যায়। বেছে বেছে কেটে নিলাম। আর এই এতগুলো জাবড়া ফেলতে লাগবে। তাহলে আমার সাথে থাকুন, পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। অনেক দিন ধরে আমি পুজোর ঘরে ঢুকি না, তাই পুজোর ঘরটা নোংরা করে রেখেছে। ছেলে মানুষ পুজো দিয়েছে, তারা তো আর আমার মতন পরিষ্কার করে গুছগাছ করে আর রাখবে না। তাই আজকে পুরো ঠাকুর ঘরটা পরিষ্কার করব, করে গোপু সোনাকে শুধু সেবা দেব। কালকের থেকে পুরো ভালো করে পুজো দেব। এখানে সব কাপড় ঠাকুরের আসনে বের করে নিয়েছি, বাসনও বের করে রেখে দিয়েছি। রেখে সোজা চলে গেছি ছাদে। ছাদে গিয়ে বাসন কাপড় ধুয়ে নিলাম। ঠাকুরের ঘরটাকেও ভালো করে মুছে নিয়েছি। এখন আমি ঠাকুর সেবা দিয়ে দেব। এখানে গোপু সোনাকে সেবা দিয়ে দিয়েছি, দিয়ে রান্নাঘরে চলে গেছি, রান্না করে নেব। এখানে আমার গোপু সোনা বসে আছে। তারপর আমি রান্না করতে চলে গেলাম। আজকে একটু দেরি হয়ে গেছিলো। আজকে রেসিপিগুলো একদমই সাধারণ রেসিপি বানাবো, কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লেগেছে খেতে। এখানে আমি পটল বাটা করেছি। পটলটাকে পেস্ট করে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে। পটল বাটাটাকে ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। এখানে পটলের সাথে শুধু কাঁচা লঙ্কাই দিয়েছিলাম। এখন নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর কাঁচা ভাবটা থাকলে খেতে ভালো লাগবে না, তার জন্য চুলার আঁচটা কমিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তারপর এদিকে আমি লাল চা বানিয়ে নিয়েছিলাম, চা বানিয়েছিলাম, দুধ চাই বানিয়েছিলাম। চা, জিরা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। আমার সকালে 1 কাপ, রাত্রে 1 কাপ, 2 কাপ চা, রাত্রে মানে সন্ধ্যার সময় 1 কাপ চা খেতেই লাগে, একটা নেশা হয়ে গেছে। চা খেয়ে তারপরে এখানে চচ্চড়িটা বসিয়ে দিলাম। চচ্চড়িটা নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। এটা হতে থাক, ততক্ষণে আমি লাই শাকটা পেস্ট করে নেব। এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ঢেকে রেখেছি। একটু মজলে পরে নাড়াতে সুবিধা হবে। তো এখানে আমি সবজিটা হতে হতে আমি লাই শাকটা গ্রেট করে নিলাম। লাই শাকের মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, লাই শাক পেস্ট করে নিচ্ছি। তারপর নুন আর কাঁচা সর্ষের তেল দিয়েছি, দিয়ে চামচের সাহায্যে এটাকে ভালো করে মেখে নিলাম। এইভাবেই খেতে ভালো লাগে লাই শাক বাটাটা। তো এখানে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আজকের মেনুতে ছিল ফুলকপি আলু ভাজা, পটল বাটা, লাই পাতা বাটা। দেখে নিন আমি লাঞ্চ থালাটা আমি বেড়ে নিয়েছি। অসাধারণ লেগেছে গরম ভাতের সাথে খেতে। সাধারণ রেসিপি, কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তারপর এখানে আমি রান্নাঘর মুছে বাসন টুসন ধুয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে। তারপর আজকে ঘরটাকে পুরো ডিপ ক্লিন করেছিলাম। খাওয়া দাওয়ার পর একদম চোখের নিচ ধরে ঘরটাকে ভালো করে মুছে নিয়েছি সব রুমগুলো। প্রত্যেক দিন তো আর চোখের নিচ ধরে মুছা হয় না, তো মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন আমি করি ডিপ ক্লিন, নাহলে পুরো ধুলো জমে যায়, ভালো লাগে। এখন
প্রায় সন্ধ্যা হয়ে এসছে। এখন আমি কাজটা শেষ করে আসলাম। কোনো দিন কাজের প্রেশার অনেক বেশি থাকে, কারণ সব দিন তো আর সব কাজ করা হয় না। আজকে পুরো ডিপ ক্লিন করেছি, ঘরের চারদিক কুনাকানি ধরে ঝাড়ু মারা মুছা, আধা কাজ করে তারপর স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম। পুজো রান্না খাওয়ার পরে আবার বাকিটা করলাম, কারণ না হলে সব কাজ করে স্নান করতে গেলে পুজো দেওয়াটা দেরি হয়ে যাবে, যেহেতু গোপুসোনা আছে, যেহেতু সেই জন্য ঠাকুর পুজোটা তাড়াতাড়ি দিতে হয়। তো পুজো দিয়ে আমি রান্না সেরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর আবার বাকি কাজ কমপ্লিট করলাম, মুছে ঘর পুরো ডিপ ক্লিন করেছি, মুছে টুছা কুনাকানি ধরে মুছে টুছে তারপর আমি এখন ফ্রি হয়েছি। এখন ঠাকুরের কাপড়গুলো নিয়ে যাব, ঠাকুরের বাসন কয়েকটা আছে, কাপড় আছে, এগুলো নিয়ে যাব, সন্ধ্যা পুজো দেব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। সন্ধ্যার সময় আমাদের এখানের আকাশটা দেখে মনে হচ্ছে না এই কালো আকাশে যে কালো কালো দেখা যাচ্ছে মেঘগুলো, ওগুলো দেখে মনে হচ্ছে যে পাহাড়, কিন্তু পাহাড় না, এটা কালো মেঘ। এই সাইডটা দিয়ে পুরো কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে আকাশটা, উপর দিকে আবার সাদা মেঘ।